সার্বজনীন বিষয়টা কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটা একটা জটিল প্ল্যাটফর্ম। একটা হচ্ছে উইদাউট ধর্ম, এখানে কোনো ধর্মের কোনো সাবজেক্ট আসবে না। আমরা সমগ্র মানব জাতি এক, মানব কল্যাণে এবং মানব জাতি কিভাবে বিশ্বে শান্তি শৃঙ্খলা মতো টিকে থাকতে পারে তার জন্য আমাদের আন্দোলন হবে। এটা হচ্ছে আন্দোলন। কিন্তু আপনার এখানে মাঝে মাঝে ধর্মের কথাটা উঠতে আসে। যদি ধর্মের কথা উঠে আসে তাহলে সেখানে কিন্তু আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আপনি জড়ো করবেন। নিশ্চয়ই আপনার একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, যেই প্ল্যাটফর্ম এই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা এখন নতুন করে পথ চলা শুরু করব। নাম্বার 2, আমরা জানি পুরাতন একটা বিল্ডিং যদি এটাকে সংস্কার করতে হয় তাহলে ওই বিল্ডিংটাকে আর রাখা যায় না, ওটাকে ধ্বংস করেই তবে আর একটা নতুন বিল্ডিং করতে হবে। পুরাতন একটা বিল্ডিং ব্রিজ যদি পুরান হয়ে যায়, এক্সপায়ার ডেট হয়ে যায়, তাকে ধ্বংস করে আর একটা নতুন ব্রিজ করতে হবে। এই জন্যই কিন্তু আল্লাহ যুগে যুগে মহামানবদের পাঠাইছেন। একটা জাতির শিক্ষাকে, একটা জাতি যখন মানে তার নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যায়, অথবা একটা জাতি যখন তার কার্যক্রম শিক্ষা পদ্ধতি বাতিল হয়ে যায়, তখন একটা নতুন শিক্ষা আসে। আমি কি ধরে নিতে পারি যে আপনার কাছে এরকম কোনো নতুন শিক্ষা আসছে যেটা আমরা মানে অনুধাবন করতে পারি বা আমরা জানতে পারি কি এ ধরনের শিক্ষা আছে? যেহেতু আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক করে ডাক দিয়ে একটা প্ল্যাটফর্মের ভিতর আনার চেষ্টা করছেন, আপনার অনেক কিছু আমার কাছে খুব ভালো লাগে, অনেক কিছু ভালো লাগে। কিন্তু আমরা কি আশাবাদী হতে পারি যে পৃথিবীর সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, সমগ্র মানব জাতিকে একীভূত করার জন্য, সমগ্র মানব জাতিকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য, সমগ্র মানব জাতিকে একটা বাগানে আনার জন্য? কারণ হাজারো ফুল নিয়ে একটা বাগান যেমন সমৃদ্ধশালী, একটা বাগান যেমন সুন্দর, লাল, কালা, ধলো, নীল ইত্যাদি ফুলের সমন্বয়ে একটা বাগান সুন্দর। তো কালা, সাদা মানুষ, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের, বিভিন্ন বর্ণের মানুষ মিলে যদি একটা সুন্দর বাগান করতে হয়, সেই বাগানের কোনো প্রত্যাদেশ আপনার কাছে আছে কি? যদি থাকে, আশা করব আপনি আমাদের আলোর পথ দেখাবেন, বলবেন যে না এরকম একটা প্রত্যাদেশ আছে। আর যদি বলেন যে না আমরা একটা আন্দোলন মানব জাতির একতার জন্য, শান্তির একতার জন্য, বৃহত্তর পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, তাহলে বলবে হ্যাঁ সত্য কখনোই মানে নির্বিঘ্নভাবে প্রতিষ্ঠিত হয় নাই। পৃথিবীতে এমন কোনো উদাহরণ নাই যে সত্যকে সবাই মেনে নিছে সহজে। সত্যের জন্য জীবন দিতে হয়েছে, কিন্তু মিথ্যার জন্য রক্তপাত বা জীবন দিতে হয়েছে এমন ইতিহাস আমরা পাই না। আমরা পাই না যেমন অ্যারিস্টটল, টলস্টয়, রুশো, এছাড়াও যত দার্শনিক বলেন, বিজ্ঞানী বলেন, চিকিৎসা বিজ্ঞানী বলেন, উদ্ভিদ বিজ্ঞানী, প্রাণী বিজ্ঞানী, যারা যত আছে সবাই সত্য প্রতিষ্ঠার জন্য এত কঠিনভাবে লড়ছেন, কাউকে কাউকে জীবনও দিতে হয়েছে ওই সত্য প্রতিষ্ঠার জন্য। সেটা সম্পূর্ণ ধর্মীয় প্ল্যাটফর্মের বাইরে থেকে। আপনি যদি সেই সত্যটা নিয়ে লড়েন তাহলে আমাদের হিন্দু মুসলমানের দ্বিমত নাই, যেহেতু আমরা সত্যের জন্য লড়তেছি। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লড়তে গেলে আপনার সেই আলাদা প্রত্যাদেশ আমাদের দরকার আছে। অনেক ধন্যবাদ সেলিম ভাই, আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক রেসপেক্ট করি, খুব ভালোবাসার সহিত আমি কথাগুলো বললাম। আমার আরো অনেক কিছু কথা আছে, আরো অনেক কিছু জানা আছে। আপনার 2-1টা পোস্ট আমি ফেসবুকে শেয়ারও করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু নানাটা কথা বলবেন, আমার কথা বলবো না, শুধু কি তার একটু জবাব দিয়ে হচ্ছে। আমরা যেটা জানি জ্ঞান কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অর্জিত জ্ঞান, একটা হচ্ছে অর্জিত জ্ঞান। আবার আমরা জানি যে একটা হচ্ছে মানে ইসলামে আছে ইলমে লাদুনি, আবার আমরা সনাতন ধর্মের গ্রন্থগুলোর মধ্যে আমরা প্রায় একটা হচ্ছে মানে আভ্যন্তরীণ জ্ঞান আর একটা হচ্ছে বাহ্যিক জ্ঞান। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তিনি মুমিনদের কালবে, যেটা আপনি কোরআনের কথা বলেছেন, মুমিনদের কালবে সাকিনা নাযিল করেন। তো এই প্রশ্নটা আমি উত্তরটা দেব ইনশাআল্লাহ। এখন ওনারা কথা বলবেন যে আমি আসলে আমরা কি দ্বারা আমরা ইন্সপায়ার্ড হয়েছি, প্রত্যাদেশ আসলে পেয়েছি কিনা, না আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম, আমরা আসলে কি, আমি এটা একদম ক্লিয়ার পরিষ্কার আমি বলবো ইনশাআল্লাহ। জি।
আপনি দাদা চলে যাবেন নাকি দাদা যাওয়ার